হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পরে আজকে বানাইতেছি আমি কুমড়া ভাতার ভর্তা। কুমড়া ভাতার ভর্তা যেদিন বাসা তৈব এদিন আমার সামনে মাছ মাংস কুরমা পোলাও থাকলেও আমি খাইতাম না। এই ভর্তা দিয়ে আমি 2-3 বেলা পর্যন্ত ভাত খাইতে থাকি, মানে 3 বেলাই আমি ভর্তা দিয়ে খাই। তো যাই হোক, আজকে আমি বানাইতেছি সেই কুমড়া ভাতার ভর্তা। তো প্রথমেই আমি এখানে নিলাম রসুন, তারপরে দিলাম শীতল, তারপরে দিলাম মরিচ লবণ, এখানে যা যা ভর্তা বানাইতে লাগে সবই দিলাম। দিয়া এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি শীতলটা দইয়াই জাস্ট দিয়া দিছি পরিষ্কার কইরা, তাওয়ায় সেঁকা দিছি না। অনেক সময় আমরা ভর্তা করার সময় তাওয়ার মধ্যে সেঁকা ফুইরা তারপরে ভর্তা করি। আর এই তো মূল উপকরণ কুমড়া ভাতা। কুমড়া ভাতা না হইলে তো এই ভর্তার স্বাদই পাওয়া যেত না। তো কুমড়া ভাতাটারে কুচি কুচি করে খাইতে রেখে দিছি। তো এদিকে আমি আবার মাছের তরকারি একটা চুলাত বসাই দিছি ভর্তাটা করে রাখিয়া। এটা আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো, সিম আর আলু দিয়ে মিশাইয়া। সিম আলু দিয়ে তরকারি কিন্তু ভালো লাগে খাইতে। কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাইন। আমার কাছে তো ট্যাংরা মাছ সিম আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই যে এখন মাছ সবজি সব কিছু একসাথে কষাই নিতেছি, কষাইয়া পরিমাণ মতো ঝুল দিমু। আর এই তরকারিটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর ট্যাংরা মাছ তো আমার অনেক পছন্দের মাছ। তো যাই হোক, এদিকে আমার ট্যাংরা মাছের তরকারিটাও হইতেছে এক চুলার মধ্যে, আর অন্য চুলার মধ্যে এখন আমি ভর্তাটা বানাই নেব। প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিলাম। তেল দেওয়ার পরে ভর্তা দিয়ে দিলাম, মানে ব্লেন্ড করা ভর্তাটা। তারপরে ব্লেন্ডারের জগটা দইয়া কিছু পানিও দিয়ে দিলাম। এরপরে এটার একটু সময় জাল করমু, ভর্তাটারে জাল কইরা তারপরে এর মধ্যে কুমড়া ভাতা দিমু। আর এই যে দেখুন শীতলে একটা ব্লেন্ড হইছে না, রইয়া গেছে। তো যাই হোক, এইভাবে ব্লেন্ড করে দিলে শীতলের আর কোনো খাটা লাগার সম্ভাবনা থাকে না। আর ব্লেন্ড করা ছাড়া দিলে একটু খাটা থাকে, একটু সাবধানে খাওয়াও লাগে। তো যাই হোক, এদিকে ভর্তাটার একটু কষাইয়া এখন আমি দিয়ে দিতেছি কুমড়া ভাতা। কুমড়া ভাতা দিয়া আর কোনো কাজ নাই, জাস্ট এটা নাড়াচাড়া করতে থাকা, মানে ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আর কুমড়া ভাতা তো একদম সিদ্ধ ইয়া মজে এতটুকু হয়। তো এই যে দেখতেছেন আমি কতটা পাতা দিছি, কিন্তু জাল করার পরে অল্প একটু ভর্তা হইব। তো এই তো আমি এখন ভর্তার সাথে পাতাটারে ভালো করে মিশিয়ে দিতেছি। আর ছোটোবেলায় তো আমরা ভাই বোন 4 জনে একদম ভর্তা লইয়া হাড়াহাড়ি করতাম, মানে কে বেশি খাইব কে কম খাইব। মানে আমি লুকাই রেখে দিতাম, মানে আমি বেশি খাইমু এই কারণে ভর্তা লুকাই রেখে দিতাম। আর এই ভর্তা কিন্তু হাড়াহাড়ি হইয়া খাইতেই বেশি মজা লাগে। সবাই একসাথে মিলেমিশে খাইলে ভর্তা টক জাতীয় জিনিস এগুলা বেশি মজা লাগে। এখন পর্যন্ত আমার সাথে থেকে যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিন। আর এই ভর্তা বানাইয়া আমি আর লেট করি না, সাথে সাথে খাওয়া শুরু করে দেই। তো এই যে ভর্তা রান্না করা শেষ হয়েছে, এইদিকে আমি কিন্তু ভাত লয়ে লাইছি প্লেটের মধ্যে, এখন খাওয়া শুরু করে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।